जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जनरंजन। यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीर बनचारी। जमुना तीर बनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। जय यशोदानंदन ब्रज जनरंजन। जमुना तीर बनचारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा गोविंद राधे। जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रामा।
जय जय प्रभुपाद 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 जय प्रभुपाद। निताय गौरा हरि बोल हरि बोल हरि बोल गौरा हरि बोल। जयं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्रीमद् अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी शिला प्रभुपाद की जय। इस्कॉन बीबीटी संस्थापक आचार्य जगत गुरु शिला प्रभुपाद की जय। जयं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शत श्रीमद् भक्ति सिद्धांत शशि ठाकुर शिला प्रभुपाद की जय। समवेत गौर भक्त वृंद की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। यस्टरडे श्लोक 52 दिखाइए फिर इसको। ओके 52, 53, 54 आज के আমরা কভার করব। अच्छा so I have brought my book. Somebody wants to use this notes. So Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya। Reading from Srimad Bhagavatam, Ekadosh Skando, Saptam Adhyay, Shlok Sankhya 52। नास्ति स्नेह प्रसंगो वा नाति स्नेह प्रसंगो वा कर्तव्य कपि केनचित् कुर्वन् विन्देत सन्तापं कपोत इव दीनधी। नास्ति स्नेह प्रसंगो वा অনুবাদ, কোনো কিছু বা কারোর জন্য অত্যাধিক স্নেহ বা আসক্তি পোষণ করা কারোর উচিত নয়, না হলে বুদ্ধিহীন কপটের মতো অনেক দুঃখ পেতে হয়। তো আমরা 52, 53, 54 কভার করব। সো 54 নম্বর শ্লোকে আমরা বিস্তারিতভাবে রিপিট করব। তো এখানে ভগবান উদ্ধবকে বলছেন তাৎপর্য। সংস্কৃত ভাষায় অতি উপসর্গ শব্দটির অর্থ অত্যাধিক, যার দ্বারা বোঝায় কৃষ্ণ ভাবনাহীন স্নেহ, ভালোবাসা কিংবা আসক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সুহৃদং সর্বভূতানাং, ভগবান সকল জীবের নিত্য শুভাকাঙ্ক্ষী। ভগবান এমনই স্নেহময় যে প্রত্যেক বদ্ধ জীবের অন্তরে তিনি অধিষ্ঠিত থাকেন এবং বদ্ধ জীবাত্মা নিজ আলোয় তথা ভগবদ্ধামে ফিরে না আসা পর্যন্ত মায়ার রাজ্যে তার অনন্ত ভ্রমণকালে ধৈর্য নিয়ে তার সঙ্গেই থাকেন। এইভাবে প্রত্যেক জীবের নিত্য সুখের সকল আয়োজন ভগবান করে দেন। সকল জীবের প্রতি স্নেহ এবং অনুকম্পা প্রদর্শনের সবচেয়ে ভালো ব্যবস্থা করতে হলে ভগবান শ্রীকৃষ্ণের
অনুকূলে কৃষ্ণ ভাবনা প্রচার করা উচিত এবং অধঃপতিত জীবগণের উদ্ধার কার্যে ভগবানের অনুগামী হওয়া প্রয়োজন। সমাজ, সখ্যতা এবং ভালোবাসার নামে দেহ সম্পর্কিত ইন্দ্রিয় পরিতৃপ্তির ভিত্তিতে অন্যের প্রতি যদি আমাদের স্নেহ মমতা কিংবা আসক্তি গড়ে ওঠে, তবে অবাঞ্ছিত আসক্তি, অতিস্নেহ সৃষ্টির মাধ্যমে কোনো এক সময়ে সম্বন্ধ ছিন্ন কিংবা বিনষ্ট হওয়ার ফলে দুঃখ জ্বালা ভোগ করতে হবে। এখন মূর্খ কপটের কাহিনী বর্ণনা করা হবে। अगला श्लोक से स्टार्ट होगा वो स्टोरी। श्रीमद् भागवतेर सप्तम स्कंदेर द्वितीय अध्याय अनुरूप একটি কাহিনী মানে সিমিলার एक स्टोरी है। राजा সুযোগ্যের শোকার্তা বিধবা পত্নীর কাছে যমরাজ বর্ণনা করেছিলেন। সিমিলার স্টোরি। 53 নম্বর শ্লোক। কপট কশ্চনারণ্যে কৃত নীড়ো বনস্পৃতৌ কপত্যা ভার্যয়া সার্ধ মুবাস কতিচিৎ সমা। অনুবাদ: একটি কপট তার কপতির সঙ্গে বনে বাস করত, পায়রা। একটি গাছে সে বাসা বেঁধেছিল এবং কয়েক বছর যাবৎ কপতির সঙ্গে সেখানে থাকত। 54 নম্বর শ্লোক। কপতৈ স্নেহ গুণিত হৃদয়ী গৃহধর্মিণৈ দৃষ্টিং দৃষ্টাঙ্গ মঙ্গেন বুদ্ধিং বুদ্ধা ববন্ধুতু। কপতৈ স্নেহ গুণিত হৃদয়ী গৃহধর্মিণৈ দৃষ্টিং দৃষ্টাঙ্গ মঙ্গেন বুদ্ধিং বুদ্ধা ববন্ধুতু। কপতৈ স্নেহ গুণিত হৃদয়ী গৃহধর্মিণৈ দৃষ্টিং দৃষ্টাঙ্গ মঙ্গেন বুদ্ধিং বুদ্ধা ববন্ধুতু। কপতৈ স্নেহ গুণিত গৃহধর্মিণৈ দৃষ্টিং দৃষ্টাঙ্গ মঙ্গেন বুদ্ধিং বুদ্ধা ববন্ধুতু। কপতৈ স্নেহ গুণিত গৃহধর্মিণৈ দৃষ্টিং দৃষ্টাঙ্গ মঙ্গেন বুদ্ধিং বুদ্ধা ববন্ধুতু। কপতৈ স্নেহ গুণিত গৃহধর্মিণৈ মঙ্গেন কপতৈ স্নেহ গুণিত কপতৈ স্নেহ গুণিত
भवतु स्नेह हृदयं गृहधर्मिण दृष्टिं दृष्टांगमंगेन बुद्धिं बुद्धा। माता जी ओके शब्दार्थ कपतई दुई कपत स्नेह ভালোবাসায় গুণিত যেন রজ্জুতে আবদ্ধ হয়ে হৃদয় তাদের হৃদয়ে গৃহধর্মিণই গৃহস্থের ধর্ম পালনে আসক্ত দৃষ্টিম দৃষ্টিপাতে দৃষ্টা দৃষ্টি বিনিময়ে অঙ্গম শরীর অঙ্গেন শরীর দিয়ে বুদ্ধিম মন বুদ্ধা অন্যের বুদ্ধি ও মন দিয়ে ববন্ধতু তারা পরস্পরকে বেঁধেছিল। অনুবাদ দুই কপত কপতি তাদের গার্হস্থ্য কাজকর্মে খুবই আসক্ত হয়ে উঠেছিল। মন ও বুদ্ধি দিয়ে তারা পরস্পরকে দৃষ্টি বিনিময়ে শরীর ও মনের আদান প্রদানের মাধ্যমে আকৃষ্ট করে রেখেছিল। এইভাবে তারা সম্পূর্ণভাবে পরস্পরকে প্রীতিবন্ধনে আবদ্ধ করেছিল। তাৎপর্য পুরুষ এবং স্ত্রী পায়রা দুটি পরস্পরকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছিল যে তারা এক মুহূর্তের জন্যও বিচ্ছেদ সহ্য করতে পারত না। একে বলা হয় ভগবত বিস্মৃতি, অর্থাৎ পরমেশ্বর ভগবানকে বিস্মৃতি হয়ে জড় বিষয়াদির প্রতি আসক্তি। ভগবানের প্রতি প্রত্যেক জীবেরই নিত্য প্রেম বিদ্যমান থাকে, কিন্তু সেই প্রেম ভাব যখন বিকৃতি হয় তখন তা মিথ্যা জড়জাগতিক ভালোবাসায় পর্যবসিত হয়। তার ফলে যথার্থ প্রেমানন্দের বিরস বিবর্ণ প্রতিফলন থেকে পরম তত্ত্বের বিস্মৃতির উপর নির্ভর করে সেই ধরনের ভালোবাসা ব্যর্থ জীবনধারার ভিত্তি হয়ে প্রতিভাত হয়। এখানে সমাপ্ত। তাৎপর্য ওম জ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्विशांस च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतृषे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशा गोपिका कान्तो राधा कान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुस्तुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथाय ते नमः। पंचाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো এই অধ্যায়ে উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, এই অধ্যায়ে আমরা যদি অধ্যায়ের যে প্রারম্ভে সামারাইজেশন আছে, জাস্ট
রিভাইজ কি চলছে। এখানে আমরা দেখতে পাবো যে ভগবান উদ্ধবকে ভক্তিতত্ত্বের জ্ঞান দিচ্ছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্রাহ্মণ অবধূত এবং মহান নৃপতি যদুর মধ্যে প্রাচীনকালের এক বাক্য আলাপ বর্ণনা করেছিলেন। আর ওই বাক্য আলাপে উনি 24 গুরু তত্ত্বের ব্যাপারে বলেন। আর অন্তিমে এই কপত কপতির সেই গুরুরা হলেন পৃথিবী, বাতাস, আকাশ, জল, আগুন এবং আরও অনেক। যেহেতু তিনি তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন, তাই তিনি পৃথিবীতে মুক্ত অবস্থায় পর্যটন করতে সক্ষম হয়েছিলেন। সেই ব্রাহ্মণ অবধূতের কথা বলা হচ্ছে এখানে। আর অবশেষে এই মানব দেহ মুক্তির মুক্ত দ্বার, কিন্তু কেউ যদি পায়রার মতো পারিবারিক গার্হস্থ্য জীবনের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে তাকে এমন মানুষের সঙ্গে তুলনা করা চলে যে উচ্চস্থান আরোহণ করেছে শুধুমাত্র সেখান থেকে আবার অধঃপতিত হওয়ার জন্যই। তো মানব দেহ পেও, এত শ্রেষ্ঠ দেহ পেও, এত উন্নত দেহ পেও, কেন উন্নত? সুলভম আর সুদুর্লভম মানব দেহ, সুলভম, অনেক সুলভ। সুলভ মানে ফ্যাসিলিটিস আছে। এই একটি দেহ 84 লাখ জনিতে, এই 4 লক্ষ জনিতে, 84 লক্ষের মধ্যে 4 লক্ষ এই জনিতেই ভগবত ভক্তি হয়। আমরা সব নটা অঙ্গ, শ্রবণাম, কীর্তনাম এক্সেট্রা, আমরা সব এই পার্টিকুলার দেহ দিয়েই সেইগুলো কিন্তু আমরা করতে পারি। আর সুদুর্লভম কেন? এই জন্য দুর্লভ, কারণ কি যদি মিস হয়ে যায় 80 লক্ষ জনির ভ্রমণ করতে হবে আবার, ওই জন্য দুর্লভ। ইফ বাই চান্স মিস হয়ে গিয়া তো এই কপত কপতি একে অপরের প্রতি খুব আসক্ত। তো সেই স্টোরির উদাহরণ, সেই গল্পের উদাহরণে ভগবান উদ্ধবকে বৈরাগ্যের জ্ঞান দিয়েছেন। তো আমরা আজকে এই অবধি ভাগবতম আলোচনা করব। তো আমি আদেশপ্রাপ্ত হয়েছি যে আগামীকাল শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। তো সেই উপলক্ষে আমরা ওনার জীবনী কিছুটি অংশ আমরা আজকে শ্রবণ করব, স্পেশালি ওনার জন্ম এবং ওনার বাল্য কিছু লীলা। ওকে, তো আর যদি সময় থাকে তাহলে আমরা সেই ভজনটি করব যেটা আমাদের শিল প্রভুপাদ ওনার গুরু মহারাজের জন্য লিখেছিলেন। তো আমি খুবই সুন্দর একটি গ্রন্থ, খুবই পাতলা গ্রন্থ, এর সন্ধান পাই। এখানে শিল ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের জীবনী খুব ভালোভাবে দেওয়া আছেন। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে। তো আমরা জানি কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর অপ্রকট লীলার পর আস্তে আস্তে ভগবান আস্তে আস্তে সেই বৈষ্ণব তত্ত্ব আস্তে আস্তে লুপ্ত হয়ে যায়, আর অপসম্প্রদায়গুলি আস্তে আস্তে প্রাধান্য পায়। আউল বাউল, ল্যারা লেরি, সখাবৃন্দ এগুলোর খুব প্রাধান্য পায়। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ধারায় শিল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি খুবই উচ্চ পদস্থ উনি ছিলেন, উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, প্লাস উনি জগন্নাথপুরী মন্দিরের কাস্টোডিয়ান ছিলেন। আর ওনার সবসময় ওনার এটাই চেষ্টা থাকতো যে কিভাবে সেই মহাপ্রভুর শিক্ষা সেটাকে আবার ফিরিয়ে নিয়ে এসে প্রচার করার, সবসময় ওনার সেটাই চেষ্টা থাকতো। কিন্তু তিনি সেটা করতে পারতেন না, কারণ কি ওনার ব্যস্ততার কারণে, এত উচ্চ পদেতে উনি ছিলেন, সেই কারণে উনি করতে পারতেন না। তো উনি নারায়ণ, যখন উনি কাস্টোডিয়ান ছিলেন, তো ওই সময় উনি জগন্নাথপুরীতে বাস করতেন, যেখানে এখন
চৈতন্য গৌরীয় মঠ আছে, সেটাই ওনার বাসস্থান ছিল। সেই স্থানটির নাম নারায়ণ ছটা, বড়ডন্ডা রাস্তার উপর, আপনারা গেছেন নিশ্চয়ই। আর সেখানে উনি ওনার স্ত্রী ভগবতী দেবী সঙ্গে ওখানে বাস করতেন। আর ভগবান জগন্নাথ দেব উনি ওনার প্রার্থনা শোনেন। আর আমি পারফেক্ট তিথিটা বলছি কোন, হ্যাঁ, এইরূপ সর্বসুধাময় যুক্ত পবিত্র মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে সর্বশুভ লগ্নে সিংহ রাশিতে শ্রী ভগবতী দেবী এবং এক দিব্য কান্তিময় পুত্র রত্ন প্রসব করলেন। বাংলার 25শে মাঘ 1280 সাল, ইংরাজি 6ই ফেব্রুয়ারিতে, শুক্রবার 1874 খ্রিস্টাব্দ, শকাব্দ 1715। আর ওনার পিতৃ পরিচয় দেওয়া আছে, ওনার পূর্বপুরুষের ব্যাপারে বলা আছে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পূর্বপুরুষ কান্নকুব্জ কায়স্থ প্রবর শ্রী পুরুষোত্তম দত্ত, তার 1717 পুরুষ পর্যায়ে শ্রী গোবিন্দ শরণ দত্ত, ওকে, 17th জেনারেশন কান্নকুব্জ কায়স্থ, কান্নকুব্জ यानी কন্নজ, ওই স্থানের তারা ছিলেন। আর পরবর্তীতে শ্রী মদন মোহন দত্ত পৌত্র শ্রী রাজবল্লভ দত্ত, এর পুত্র শ্রী আনন্দচন্দ্র দত্ত, ইনি পরম ধার্মিক, সরল হৃদয় ও বিষয় বিরক্ত পুরুষ ছিলেন। শ্রী আনন্দচন্দ্র দত্তের পুত্র শ্রী কেদারনাথ দত্ত, মানে ঠাকুর ভক্তি বিনোদ। তো যেমন আমরা আলোচনা করছিলাম যে নারায়ণ ছটা, ওখানেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের জন্মগ্রহণ হন। আর এই সময় রথের সময়, সেই রথ যখন তার বয়স 6 মাস, আমরা জানি যে জগন্নাথ দেবের রথ এসে ঠিক নারায়ণ ছটার বাড়ির বাইরে দাঁড়িয়ে যান। আর যখন ভগবান জগন্নাথের রথ দাঁড়িয়ে যান, আর যদি না নড়তে চান, কারোর সাধ্য নেই সেটাকে ঠেলে নাড়ানোর। আমরা দেখেছি চৈতন্য চরিতামৃতে কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং উনি মাথা দিয়ে উনি ঠেলে রথটিকে নাড়াতে সক্ষম হয়েছিলেন। তো যখন তৃতীয় দিন সেখানে থেমে থাকেন, তৃতীয় দিন মধ্যাহ্নে শ্রী ভগবতী দেবী ও শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শিশুকে নিয়ে শ্রী শ্রী জগন্নাথের দর্শনের জন্য রথকে উপরে আরোহণ করেন। শিশুকে শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণ মূলে ছেড়ে দেওয়া হলো, ওকে, শিশুটাকে ছেড়ে দেওয়া হলো ভগবান জগন্নাথের চরণের সামনে। শ্রী জগন্নাথ যেন শিশুর কত কালের পরিচিত। শিশু আনন্দে তাকে জড়িয়ে ধরলেন এবং ক্ষুদ্র সুকোমল করাঙ্গুলি দলে শ্রী জগন্নাথের শ্রীঅঙ্গ স্পর্শ করতে লাগলেন। হ্যাঁ, বিমলা প্রসাদ স্পর্শ করতে লাগলেন। এমন সময় শ্রী জগদীশ্বরের কণ্ঠ থেকে একটি পুষ্পমালা ছিন্ন হয়ে শিশুর মস্তক উপরই পড়ল। পূজারী ব্রাহ্মণগণ হরিধ্বনি দিয়ে মালাটি শিশুর কণ্ঠে পরিয়ে আশীর্বাদ প্রদান পূর্বক বললেন, এ শিশু কালে একজন মহাপুরুষ হবে, শ্রী জগদীশ্বরের কথা জগতে প্রচার করবে। শ্রী জগন্নাথ দেব একে আশীর্বাদাদি মালা দিয়েছেন। ব্রাহ্মণগণের আশীর্বাদ শ্রবণে সকল পরম আনন্দিত হলেন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সে সময়ে শ্রী জগন্নাথ দেবের প্রসাদন্ন দিয়ে শিশুর অন্নপ্রাশন করালেন সেই রথের উপর। হরি বল। শ্রী জগন্নাথ দেবের বিমলাম্বী শক্তির নাম অনুসারে, কারণ কি জগন্নাথ দেবের মানে ওনার প্রসাদ সবচেয়ে প্রথমে বিমলা দেবীকে অর্পণ হয়। তো শ্রী জগন্নাথ দেবের বিমলাম্বী শক্তির মানে ভগবানের এক্সটার্নাল এনার্জি নাম অনুসারে নামকরণ হলো শ্রী বিমলা প্রসাদ। 10 মাস পরে শিশুসহ পরিবারকে রানাঘাটে পাঠিয়ে দিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর ওখানে থাকতেন, শিশুসহ পরিবারকে রানাঘাটে পাঠিয়ে দিলেন। তখন রেল হয়নি, স্থলপথে পালকি ও জলপথে নৌকা করে যাতায়াত করতে হতো। শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় পুরী থেকে শীঘ্র শ্রীরামপুরে বদলি হয়ে এলেন।
শ্রীরামপুরে বদলি হয়ে এলেন পরবর্তীকালে। এখানে শিশুকে শ্রীরামপুরের হাই স্কুলে ভর্তি করালেন। শ্রীরামপুর মানে আমরা কয়েকদিন আগে যে গেলাম মাঘী পূর্ণিমার দিনে রাধা বল্লভজি মন্দির, ওখানে আশেপাশে শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি করানো হলো। এখানে শিশুকে যখন প্রভুপাদ মানে এখানে ভক্তি বিমলা প্রসাদের ব্যাপারে কথা বলা হচ্ছে, যখন বিমলা প্রসাদ সপ্তম শ্রেণীতে উঠলেন, ঠাকুর মহাশয় পুরী থেকে মালা আনিয়ে বালককে হরিনাম প্রদান করলেন। হরি বল। হ্যাঁ, তো ওনার হরিনাম ইনিশিয়েশন হলো, মানে ইনিশিয়েশন বলা যাবে না, হরিনাম প্রদান করলেন, মালা দিয়ে তুমি জপ করো। জপ করা শুরু হলো ওনার সপ্তম বয়সে। তখন থেকে বালক নিয়মিতভাবে তুলসী মালায় নিত্য হরিনাম করতেন। তিনি খুব মেধাবী ছিলেন। রামায়ণ মহাভারত অবলম্বনে খুব সুন্দর সুন্দর পদ্যাদি রচনা করতেন। তিনি 12 বর্ষ বয়সে প্রহ্লাদ চরিত্র নামক একখানা 5 অধ্যায় কাব্য রচনা করেছিলেন। জাস্ট ইম্যাজিন, 12 বছর বয়সে 5 অধ্যায় রচনা। শ্রীল প্রভুপাদ বিমলা প্রসাদ শ্রীরামপুরে 5ম শ্রেণীতে অধ্যয়নকালে ফোনেটিক টাইপ এর মতন একটি নতুন রেখা প্রণালী আবিষ্কার করেছিলেন। উহার নাম হয়েছিল বাই ক্যান্টো, সামথিং ফোনেটিক এসে কুছ হি ডিসকভার্ড। এ সময়ে বালককে ঠাকুর মহাশয় স্বরচিত শ্রী চৈতন্য শিক্ষামৃত গ্রন্থখানি পড়ান। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর নিজে লিখেছেন শ্রী চৈতন্য শিক্ষামৃত, ওটি পড়ানো শুরু করেন। কত বয়স ছিল? মাত্র 5ম শ্রেণী। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। বিমলা প্রসাদ শৈশব থেকে সত্য প্রতিজ্ঞা ছিলেন। একদিন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর শ্রী গিরিধারীর ভোগের জন্য কিছু আম খরিদ করে আনেন। বালক জননীকে জিজ্ঞাসা না করে সেই আম একটি চুরি করে খান। জননী তা দেখে বালককে শাসিয়ে বলেন, কোনো দিন আর তুমি আম খেও না। সেদিন থেকে প্রভুপাদ জীবনে আর কোনোদিন আম খাননি। ইংরাজির 1881 খ্রিস্টাব্দে ভক্তিবিনোদ ঠাকুর রামবাগান হচ্ছে শোভাবাজারের ওখানে, রামবাগানে ভক্তি ভবন নির্মাণ সময় গৃহের ভিত্তিতে খননকালে, যখন ডিগিং হচ্ছিল, মৃত্তিকা ভারে শ্রী শ্রী কুর্মদেবের একটি মূর্তি প্রাপ্ত হন। তখন বিমলা প্রসাদের বয়স 8-9 বছর। ঠাকুর মহাশয় বালককে মন্ত্র দিয়ে সেই শ্রী বিগ্রহের সেবা করতে আদেশ করেন। সেদিন থেকে বালক নিত্য পরম নিষ্ঠার সহিত কুর্মদেবের শ্রীমূর্তি সেবা করতে লাগলেন। জয় শ্রী শ্রী রাধা গোবিন্দদেব কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়, গণিতাই ভগবান কি জয়। তিনি ভক্তিগ্রন্থ অধ্যয়নে বড় অনুরাগী ছিলেন। জনসাধারণ হতে গোপন থেকে তিনি প্রেম ভক্তি চন্দ্রিকা, গীত গোবিন্দ, কৃষ্ণ কর্ণামৃত প্রভৃতি অধ্যয়ন করতেন। প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর লিখিত, শ্রীল জয়দেব গোস্বামীর লিখিত গীত গোবিন্দ এবং কবি কর্ণপুরের লিখিত কৃষ্ণ কর্ণামৃত, রাইট? কবি কর্ণপুর। নিয়মিতভাবে নিত্য নাম জপ, অর্চন ও ভগবত গ্রন্থ অনুশীলন করবার পর তিনি স্কুলের পড়াশোনা করতেন। হরে কৃষ্ণ। তো উল্টো সাধারণত আমরা দেখি যারা ডিভোটিজও তাদের ছাত্রদের প্রথমে তুমি ভাই পড়াশোনা করো না, তারপরে IVF এর গ্রন্থগুলি পড়ো। এখানে উল্টো, এখানে বলা হচ্ছে নিয়মিতভাবে নিত্য নাম জপ, অর্চন ও ভগবত গ্রন্থ অনুশীলন করার পর যা সময় বাঁচত, তখন তিনি স্কুলের পড়াশোনা করতেন। একদিন সিদ্ধ বাবা শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ বালককে ডেকে অনেক কথা জিজ্ঞাসা করবার পর আদেশ করলেন, তুমি শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থানুসারে ভগবত নামযুক্ত মাস বার তিথি প্রভৃতি দিয়ে বৈষ্ণব পঞ্জিকা প্রকাশ করো। ওনার পিতার গুরুদেবের আদেশ। গণনা আরম্ভ করবে, কখন থেকে গণনা আরম্ভ করবে? শ্রী গৌর সুন্দরের পরাশক্তি শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর শুভ আবির্ভাব বৎসর থেকে, তখন থেকে গণনা শুরু করবে।
প্রভুপাদ বিমলা প্রসাদ বাবাজি মহারাজের, আমি এই জন্য প্রভুপাদ বলছি না, নাহলে লোকে মানে মিক্স আপ হয়ে যাবে কোন প্রভুপাদ। বিমলা প্রসাদ বাবাজি মহারাজের আদেশ নত শিরে গ্রহণ করেন এবং বৈষ্ণব স্মৃতি অনুসারে নবদ্বীপ পঞ্জিকা প্রকাশ করতে ব্রতী হন, আর এখনো সেটা চলে আসছে। 1885 খ্রিস্টাব্দে বালক শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে গৌর পার্ষদগণের আবির্ভাবস্থলী সকল পরিভ্রমণ করেন। এ সময় ঠাকুরের মুখে, মানে ভক্তিবিনোদ ঠাকুরের মুখে বিমলা প্রসাদ নামতত্ত্ব, ধামতত্ত্ব, ভক্তিতত্ত্ব সম্বন্ধে অনেক কথা শ্রবণের সৌভাগ্য প্রাপ্ত হন। কারণ কি, ভ্রমণ করছিলেন তো পিতার থেকে সব এগুলো শ্রবণ করতে পারেন। তো আমরা দেখতে পাই যে ওনার শিক্ষাগুরু কিন্তু ওনার পিতাই। টোলের গুরু, আচ্ছা নিয়মিতভাবে, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, প্রভুপাদ ছাত্র জীবনে কোনোদিন কোনো অসৎ সঙ্গ বা অসৎ প্রকৃতির ছেলের সঙ্গে মেলামেশা করতেন না। ঠাকুর মহাশয় এই বিষয়ে পুত্র কন্যাগণের উপর তীব্র দৃষ্টি রাখতেন। নিয়মিতভাবে পুত্রকন্যাদের নাম কীর্তনাদি শেখাতেন। হরিবোল। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বালককে জ্যোতিষশাস্ত্র শিক্ষার জন্য টোলে পাঠাবার ব্যবস্থা করেন। টোলের গুরু শ্রীরামপুরের পণ্ডিত শ্রী মহেশচন্দ্র চূড়ামণি ও আলোয়ার নিবাসী শ্রী সুন্দরলাল শাস্ত্রী বালকের অদ্ভুত মেধা দেখে বিস্মিত হন। বিমলা প্রসাদ এই সময় ব্যাকরণ শাস্ত্র বিশেষ জ্ঞান লাভ করবার জন্য পণ্ডিত শ্রী পৃথুধর শর্মার নিকট সিদ্ধান্ত কৌমুদী ও বেদ অধ্যয়ন করেন। বালক জ্যোতিষশাস্ত্রে, ব্যাকরণে, বেদে ও কাব্যাদি শাস্ত্রে বিশেষ জ্ঞান লাভ করেন। সংস্কৃত বিদ্যাপীঠের মহা অধ্যাপয়নগণ তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধি প্রদান করেন। এরপর থেকে তার নাম হয়ে যায় শ্রী বিমলা প্রসাদ সিদ্ধান্ত সরস্বতী। ইংরাজির 1892 খ্রিস্টাব্দে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বালককে সংস্কৃত কলেজে ভর্তি করান। প্রভুপাদ বিমলা প্রসাদ সংস্কৃত কলেজে পড়বার সময় কলেজ লাইব্রেরি প্রাচ্য ও পাশ্চাত্য দর্শন শাস্ত্রের প্রধান গ্রন্থগুলি মনোযোগের সহিত অধ্যয়ন করতেন। তো এই সময়ে সারা পৃথিবীতে কি আলাদা ধর্মর প্রচার হচ্ছে, সেই গ্রন্থগুলি বিমলা প্রসাদ সংস্কৃত কলেজের লাইব্রেরিতে অধ্যয়ন করতেন। হরে কৃষ্ণ। কলেজে ভর্তি হওয়ার পূর্বেই তিনি সারস্বতী চতুষ্পাঠী স্থাপন করেন এবং ছাত্রদের জ্যোতিষশাস্ত্র পড়ান। বিমলা প্রসাদ বার্ষিক পরীক্ষার পূর্বে কলেজের পড়া ত্যাগ করেন, কলেজ ছেড়ে দেন, ঠিক বিফোর এক্সাম। কেন ছেড়ে দেন সেটা উনি পরবর্তীকালে বলেছেন, যে কেন কলেজ কন্টিনিউ করেননি। এ সম্বন্ধে তিনি আত্মজীবনীতে, এটা ওনার অটোবায়োগ্রাফিতে লিখেছেন, আমি যদি মনোযোগের সহিত বিশ্ববিদ্যালয়ে পাঠ শিক্ষা করিতে থাকি, তা হইলে সংসারের প্রবেশের জন্য আমার প্রতি যৎ পরনাস্তি পীড়ন হবে। সবাই ফোর্স করবে, না তুমি এখন গৃহস্থ প্রবেশ করো, চাকরি করো, এক্সেট্রা। আমায় ফোর্স করবে যদি আমি পরীক্ষা দিতাম। আর যদি লোকের নিকট অকর্মণ্য রূপে প্রতিপন্ন হই, মানে পড়াশোনা করি আর একদম ফেলই হয়ে যাই, তাহলেও প্রবলেম আছে। তাহলে কি প্রবলেম আছে? তাহলে সাংসারিক উন্নতির জন্য প্রবৃত্ত হয়ে কেউ আর তাদৃশ্য প্ররোচনা করিবেন না, ওনাকে কেউ পাত্তা দেবেন না, বলবে তো পড়াশোনায় ভালো না, হ্যাঁ ফেল করেছে। হ্যাঁ, তো কি করলেন, ঠিক পরীক্ষার আগেই কলেজ ছেড়ে দিলেন। এই বিচার করিয়া আমি সংস্কৃত কলেজ পরিত্যাগ করিলাম ও হরি সেবাময় জীবন রক্ষা কার্যে শুক্লবৃত্ত অর্জন করিবার অভিপ্রায় একটি সামান্য উপায় সংগ্রহের ইচ্ছা করিলাম। বিমলা প্রসাদ পাঠ্য অবস্থায় সূর্য সিদ্ধান্ত ভক্তি ভবন পঞ্জিকা প্রভৃতি গণিত জ্যোতিষ গ্রন্থ প্রকাশ করতে আরম্ভ করেন। ওকে, তিনি অপরাহ্নকালে কলকাতার বিডন উদ্যানে, বিডন স্ট্রিটের ওখানে ছাত্রগণের সঙ্গে নানা প্রকার ধর্ম প্রসঙ্গে আলোচনা করতেন। নাও দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। 1891 খ্রিস্টাব্দে ওই আলোচনা সভার নাম হয়েছিল অগাস্ট অ্যাসেম্বলি।
এই সভার সভ্যবৃন্দকে চিরকুমার ব্রত পালনের প্রতিজ্ঞা গ্রহণ করতে হতো। হরে কৃষ্ণ। তরুণ প্রাচীন সকল স্তরের শিক্ষিত এবং সম্ভ্রান্ত ব্যক্তি এ সভায় আলোচনা শুনতে উপস্থিত থাকতেন। এখানে অগাস্ট অ্যাসেম্বলির পর ওনার জ্যোতিষ বিদ্যার ব্যাপারে আরও অনেক উনি গ্রন্থ লেখেন, সেটা বলা আছে। এরপর উনি যখন গয়ায় তীর্থে ওনার পিতার সঙ্গে ভ্রমণ করেছেন প্রয়াগে, তখন উনি রামানুজ সম্প্রদায়ের সিদ্ধান্ত বিষয়ক উনি রাম মিশ্র শাস্ত্রীর থেকে জানতে পান। রামানুজ সম্প্রদায় মানে শ্রী সম্প্রদায়ের। আচ্ছা, ওই তীর্থ ভ্রমণ থেকে ফিরে আসার পর উনি পরম বৈরাগ্য অবলম্বন করেন। বিমলা প্রসাদ জীবনে এ সময় কঠোর বৈরাগ্যময় হয়েছিল। তিনি বৈষ্ণব স্মৃতি বিধানে চাতুর্মাস ব্রত পালন, একাদশী ব্রত পালন ও বিবিধ বৈষ্ণব ব্রত পালন করেন। চাতুর্মাস্যকালে স্বহস্তে হবিষান্ন রন্ধন ধরাপৃষ্ঠে বিনা পাত্রে ভোজন ও ভূমিতে শয়নাদি করতেন। তিনি নিবেদন নামক একটি সাপ্তাহিক পত্রিকায় পারমার্থিক প্রবন্ধ লিখতেন। 1900 খ্রিস্টাব্দে বঙ্গে সামাজিকতা নামক সমাজ ও ধর্মনীতি সম্বন্ধীয় বহু তথ্য গবেষণাপূর্ণ তার রচিত একখানা পুস্তক প্রকাশিত হয়েছিল। ধর্মীয় পুস্তক লেখা শুরু করেছিলেন। 1885 খ্রিস্টাব্দে কৃষ্ণ সিংহের গলিতে সধামগত রামগোপাল বসু ভবনে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় পুনরায় বিশ্ব বৈষ্ণব সভা আয়োজন করেন, বিশ্ব বৈষ্ণব রাজসভা। আর এই রাজসভায় অনেক খ্যাতিমান ব্যক্তিরা আসতেন। বিমলা প্রসাদ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে ভক্তি রসামৃত সিন্ধু ও অন্যান্য গোস্বামী গ্রন্থ বহন করে নিয়ে যেতেন এবং সভায় শাস্ত্রীয় আলোচনা বিশেষ মনোযোগ সহিত শ্রবণ করতেন। ওনার পিতার সঙ্গে যেতেন এবং শ্রবণ করতেন। আর পরবর্তীকালে লেখা আছে ত্রিপুরার মহারাজা ওনাকে একটি এমপ্লয়মেন্ট দেন। উনি ওখানকার যে লাইব্রেরি ছিল সেখানকার লাইব্রেরিয়ান হন ত্রিপুরায়। আসলে ওনার মেন উদ্দেশ্য ছিল সেই লাইব্রেরিতে খুবই প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলি ছিল, সেগুলি অধ্যয়ন করার জন্য এই চাকরিটি উনি গ্রহণ করেন। আর পরবর্তীকালে সেই রাজা যখন মৃত্যু হয় তখন ওনার পুত্র রাধাকিশোর মাণিক্য বাহাদুর ওনার পুত্র ব্রজেন্দ্র কিশোরের পড়াশোনার জন্য বিমলা প্রসাদকে নিযুক্ত করেন সংস্কৃত ও বাংলা শিক্ষার জন্য। কিন্তু কিছুদিন পর সেই চাকরি থেকে উনি চাকরি পরিত্যাগ করেন। প্রভুপাদ যাবতীয় কাজে বিমলা প্রসাদকে যাবতীয় কাজে সুদক্ষ দেখে মহারাজ রাজা কিশোর মাণিক্য বাহাদুর তার কলিকাতার বিভিন্ন কার্যের পরিদর্শন ভার তাকেই অর্পণ করলেন। বিমলা প্রসাদের ন্যায় ও নীতিপরায়ণতা এবং সুবিচার দেখে সকলে চমৎকৃত হতেন। তবে তিনি বেশি দিন এই কার্য করতে ইচ্ছা করলেন না। দেখলেন জগতের কর্তব্যের খুব ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট উনি দেখলেন কি জগতের কর্তব্যের পরিসমাপ্তি কোনো দিন হয় না। মানব জীবনের যে চরম উদ্দেশ্য ভগবত ভজন, তা বিষয় কার্য প্রবৃত্তি লোকের পক্ষে কোনো দিন সম্ভব হয় না। বিষয় ভজনের প্রতিপদে প্রতিকূলতা আনয়ন করে। মনে মনে এসব বিচার করে বিষয় কার্য থেকে অবসর নিয়ে একান্তে ভজন করবার জন্য বিমলা প্রসাদ মহারাজের কাছে একটি প্রার্থনা পত্র প্রেরণ করলেন। মহারাজ তার পত্র পেয়ে অনেক বিচার করবার পর উহা গ্রহণ করলেন, রেজিগনেশন অ্যাকসেপ্ট করলেন ও তাকে কার্য থেকে অবসর দিতে রাজি হলেন। বিমলা প্রসাদ রাজকার্য থেকে বিদায় নিলেন। মহারাজ তাকে পূর্ণ বেতনে পেনশন দিতে লাগলেন, পেনশন কন্টিনিউ করলেন, এত ওনার প্রতি প্রসন্ন ছিলেন। কিন্তু আই থিঙ্ক 3 বছর পর বা 3 মাস পর সেটাও উনি বলেন না, দিতে হবে না। ওকে, সো
এর আগে আরও বাল্যলীলা মোটামুটি এরকম। এরপর তো ওনার কলকাতায় এসে কিভাবে, কলকাতা আসার আগে কিভাবে 1 লক্ষ কোটি উনি নাম জপ করেন মায়াপুরে একটি খড়কুটি বেঁধে, আর বর্ষাকালে উনি ছাতা নিয়ে বসে জপ করতেন বর্ষাকালে, গঙ্গা যখন খুব প্রবল বেগ ধারণ করতেন। তো পরবর্তীকালে আমাদের ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ, উনি ওনার গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথিতে একটি খুব সুন্দর ভজন ইংরাজি ভাষায় উনি লিখেছিলেন, অডর অডর, ইউ নো দ্যাট। আর সেই ইংরাজি ভাষার কীর্তনকে পরবর্তীকালে পরম পূজ্য ভক্তিচারু স্বামী গুরু মহারাজ উনি বঙ্গানুবাদ করেন। তো কিছু সময় আছে, তো সেই সুন্দর মধুরময় ভজনটি আমরা আজকে করতে পারি। অলসো I don't know tomorrow what is the schedule like. Tomorrow we have class there. Okay. So if possible, যদি আপনারা ইন্টারেস্টেড হন আর যদি সময় থাকে তো I don't know. So we can have a reading session for this book. Amazing, especially tomorrow because কালকেই আবির্ভাব তিথি ওনার. So see if possible. Okay. তো এই সেই ভজন যেটি আমাদের শিল প্রভুপাদ ওনার গুরুদেবের আবির্ভাব তিথিতে উনি লিখেছিলেন, কিন্তু এটা বঙ্গানুবাদ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করা যাবে? সে শুভ দিনে আরাধনা করে জাগরে জগতবাসী, চৈত্র মধুর স্বর্গ মেদুর শুভ লগনের রাশি। চৈত্র মধুর স্বর্গ মেদুর শুভ লগনের রাশি, যেদিন আমার হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ পুতপুরী ধামে প্রকাশিয়া আপনি হরে পৃথিবীর ত্রাস। গুরুদেব মহারাজ পুতপুরী ধামে প্রকাশিয়া আপনি, দেবদূত সম গুরু মহারাজ আলোকে প্লাবিত করো, জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর। দেবদূত জীবন যুদ্ধে পরাজিত মোর ভয় সন্ত্রাস হর। দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন, তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন। অপারগ উদাসীন, মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতে, ত্রাণ করো এই অধম জনের কৃপা বিনা নাহি গতি। ত্রাণ করো এই অধম জনে, জীব কল্যাণে তব অবদান
জগতে ঘোষিত আজ তব শ্রীচরণ আমারো জীবন গুরুদেব মহারাজ। কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাই অবিরত, মরুভূমি মাঝে মৃগ তৃষ্ণা সম প্রলোভন ভরে হত। বিভীষিকা ভরা অন্ধ তিমির অমানিসা সমমানি, মম আশাজ গুরু মহারাজ তব শ্রীমুখের বাণী। ভক্তির বাণী পৃথিবীতে আনি, জীবে দয়া হলো সারা, সব অবতার সার শিরোমণি গৌর প্রভুর ধারা। যে বাণী সবার অজ্ঞাত ছিল, তোমারও আশিসে আজ জগত মাঝারে বর্ষিত হলো গুরুদেব মহারাজ। পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাণবাদ ত্যাজিল ভারত ভূমি। নবীন জীবন লোভী মোরা তাই উল্লাসে হয়ে মগ্ন, তোমার চরণ বন্দনা করি মোহ পাশ করি ভগ্ন। তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি, দৃপ্ত কণ্ঠে তবে কে শোনাত শ্রী ভগবানের বাণী। সেই অধিকার তোমার এই সাজে দণ্ড তোমার হাতে,
কৃপা করিয়ে অধম জনের নিয়ে চলো তব সাথে। তুমি যে দেখালে ভক্তির পথ, তুলনা তো তার নাই। শিশিরের মতো উজ্জ্বল আরো উচ্ছল তার ঠাই। চির পুরাতন শাশ্বত বাণী নবীন সাজেতে রাজে। তোমার কৃপার প্রকাশ স্বরূপে সারা জগতের মাঝে। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। জয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। জয় জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। गौर प्रेमानंदे। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। शील प्रभुपाद की जय।